পর্দা। নামাজ রোজা যেমন ফরজ, পর্দাটাও কি পর্দা। নারী পুরুষ সবার জন্যই ফরজ। পর্দাটা এমন কোনো ফরজ না যে গ্রামের মহিলারা পর্দা করলে চলবে, যারা রাষ্ট্রের বড় বড় পদে আছে তাদের পর্দা করার কোনো দরকার নাই। কেমন? পর্দা সবার জন্যই কি ফরজ। ফরজ মানে কি? যেটা কম্পালসারি, অবশ্য কর্তব্য। ফরজে যে ফেল করে সে কি ফেল। নফলে পাস, ফরজে ফেল। এটা পাস না ফেল? ফেল। ধরেন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, এটা নফল। রাত্রে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, এটা নফল। কিন্তু পর্দাটা কি? পর্দাটা করে না, মানে না, পর্দার আইনও মানে না, কাউরে পর্দা করতে দেয়ও না বিভিন্ন জায়গায়। তাহলে নফলে পাস করছে, ফরজে কি করছে? তো এটা কি পাস না ফেল? ফেল। ওই নফলের নাম্বার দিয়ে ফরজ কভার হবে না। মনে রাখবেন, পর্দা মোটেই হাসি তামাশার কোনো বিষয় না। পর্দা এমন কোনো বিধান না যে আমার ইচ্ছা হইলে মানবো, ইচ্ছা না হইলে মানবো না, এমন কোনো হালকা বিধানের নাম পর্দা নয়। মানতেই আল্লাহর কোনো বিধানের সাথে তামসা চলে না। আমরা মাঝে মধ্যে আমাদের মনফুত না হইলে আল্লাহর বিধান মানতে রাজি হই না। মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, অথচ আল্লাহর কোরআনের আইনের সরাসরি বিরোধিতা করে। তাইলে এই দাঁড়ি টুপির কোনো দাম আসেনি। তাইলে পর্দাটা কার আইন? সবাই মানতে হবে, ফরজ। পর্দার মধ্যে 1 নম্বরে পোশাক, যেটাকে আমরা লেবাস বলে, লেবাসটাও কিন্তু এক ধরনের পর্দা। আমাদেরকে একসময় সামাজিক বিজ্ঞানে পড়ানো হতো, আদিম মানুষ উলঙ্গ থাকতো, কাপড় পরতো না, পোশাক পরতো না। এখনো এ ধরনের পড়ালেখা আছে। আগে মানুষ কাঁচা খাইতো, আগুন আবিষ্কার করতে জানে নাই, উলঙ্গ থাকতো, সভ্য ছিল না। পৃথিবীর সবচাইতে আদিম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আচ্ছা, তিনি কি উলঙ্গ ছিলেন না কাপড় পরা ছিলেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা কি ছিল? সবাই কাপড় পরা ছিল, উলঙ্গ কেউ ছিল না। বরং যারা উলঙ্গ থাকে তারা আধুনিক যুগেও থাকে। এই যুগেও বহু মানুষ কাপড় পরে না। তাইলে এদেরকে আধুনিক মানুষ না কই আদিম মানুষ কইলে তো ভালো হয়। আদিম মানুষের ইতিহাস পড়াইতে গিয়ে বলে যে আদিম মানুষ উলঙ্গ থাকতো, অথচ এই যুগের মানুষ সবচাইতে বেশি উলঙ্গ থাকে এক শ্রেণীর মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের ভদ্রতা, শালীনতার জন্য আল্লাহ পোশাক দান করেছেন। পোশাক আল্লাহ কেন দিয়েছেন? সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। হে আদম সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পোশাক দান করেছি। এজন্য যে পোশাক তোমাদের লজ্জাস্থান আবরণ করবে, আর পোশাক তোমাদের সৌন্দর্য বাড়ায় দেবে। পোশাক সতর ঢেকে রাখবে আর সৌন্দর্য বাড়াবে। ল্যাংটা মানুষ সুন্দর নয়, কাপড় পরা মানুষ সুন্দর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু ধর্মের ধর্মীয় ব্যক্তিরা এখন উলঙ্গ থাকে। ফেসবুক, ইউটিউবে চাপ দিলে দেখবেন একটা ধর্মের পণ্ডিতেরা হাজার হাজার উলঙ্গ হাঁটতেছে, এক টুকরা কাপড়ও তাদের পরনে নাই। আর কাপড় পরালা যারা মানুষ, তারা গিয়া তাদেরকে প্রণাম করতেছে। ধর্মীয় কারণে
তাদের শরীরের বিভিন্ন জায়গায় চুমা দিতেছে, বিশেষ অঙ্গের কাছে গিয়া প্রার্থনা করতেছে, নাউজুবিল্লাহ।